আসসালামু আলাইকুম। ভেট অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো স্ট্রেপ্টোপেন ভেট ইনজেকশন সম্পর্কে। এটি একটি রেনাটা কোম্পানির পণ্য। বর্ণনা: স্ট্রেপ্টোপেন ইনজেকশন একটি অত্যন্ত কার্যকর অ্যান্টিমাইক্রোবিয়াল যা দুটি সময়োপযোগী অ্যান্টিবায়োটিক দ্বারা তৈরি। ফর্টিফাইড প্রোকেন পেনিসিলিন যা গ্রাম পজিটিভ এবং স্ট্রেপ্টোমাইসিন সালফেট যা গ্রাম নেগেটিভ এবং অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একটি মাইক্রোবিয়াল কার্যপ্রণালী প্রদর্শন করে। উপাদান: প্রতি 2.5 গ্রাম ভাওয়ালে আছে প্রোকেন বেনজাইন পেনিসিলিন বিপি 15 লাখ আইইউ, বেনজাইন পেনিসিলিন বিপি 5 লাখ আইইউ, স্ট্রেপ্টোমাইসিন 2.5 গ্রাম। ফার্মাকোলজি: প্রোকেন বেনজাইন পেনিসিলিন সাধারণত প্রোকেন পেনিসিলিন নামে পরিচিত। ইহা বেনজাইন পেনিসিলিন এর সাথে অ্যানেস্থেটিক এজেন্ট প্রোকেন এর সমন্বয়ে তৈরি। যখন গভীর মাংসপেশিতে ব্যবহার করা হয় তখন ইহা ধীরে ধীরে রক্তে সঞ্চিত হয় এবং ভেঙে গিয়ে বেনজাইন পেনিসিলিন এ পরিণত হয়। এই কম্বিনেশনের ফলে যখন গভীর মাংসপেশিতে ব্যবহার করা হয় তখন ইনজেকশনের ফলে সৃষ্ট অস্থিরতা ও ব্যথা নিরাময় করে। বেনজাইন পেনিসিলিন হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক যা কিছু কিছু ব্যাকটেরিয়াল বংশবৃদ্ধিতে বাধা প্রদান করে এবং তাদেরকে মেরে ফেলে। স্ট্রেপ্টোমাইসিন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক যা মারাত্মক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়। এটি ব্যাকটেরিয়াল কোষের রাইবোজমের বাধা প্রদান করে। স্ট্রেপ্টোপেন স্ট্রেপ্টোমাইসিন নামক এক প্রকার প্রজাতির থেকে উৎপাদিত হয়। স্ট্রেপ্টোমাইসিন এবং পেনিসিলিন সিনার্জিস্টিক কার্যকারিতা প্রদানের মাধ্যমে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যাকটেরিয়াসাইডাল কার্যকারিতা প্রদান করে। কার্যপদ্ধতি: স্ট্রেপ্টোপেন ইনজেকশন পেনিসিলিনে রয়েছে যা পেপটাইড গ্লাইকেন স্ট্র্যান্ডগুলির মধ্যে ক্রস-লিঙ্ক গঠনের জন্য দায়ী। ট্রান্সপেপটাইডেস এনজাইমকে হস্তক্ষেপের মাধ্যমে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বিকাশকে বাধাগ্রস্ত করে ফলে কোষ প্রাচীরের কোষগুলি অস্বাভাবিক বৃদ্ধির ফলে ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটায় এবং স্ট্রেপ্টোমাইসিন প্লান্টটির সংশ্লেষণের বিশেষভাবে আবদ্ধ করে বাধা দেওয়ার মাধ্যমে একটি মাইক্রোবিয়াল কার্যপ্রণালী প্রদর্শন করে। নির্দেশনা: স্ট্রেপ্টোপেন ইনজেকশনটি পেনিসিলিন এবং স্ট্রেপ্টোমাইসিনের প্রতি সংবেদনশীল জীবাণুর দ্বারা সৃষ্ট নিম্নলিখিত রোগে নির্দেশিত এবং ব্যবহার উপযোগী: হেমোরেজিক সেপ্টোসিমিয়া, নিউমোনিয়া, ব্রঞ্চাইটিস বাছুরের ঘা, জয়েন্ট প্রদাহ, বাছুরের ডিপথেরিয়া, ম্যাস্টাইটিস, মেট্রোইটিস, শিপিং ফিভার, কাস্ট্রেশন, ম্যালিগনেন্ট এডিমা, পা পচা রোগ ইত্যাদি। মাত্রা ও প্রয়োগবিধি: স্ট্রেপ্টোপেন 2.5 গ্রাম ইনজেকশন সরবরাহকৃত জীবাণুমুক্ত 8.4 মিলি পানি মিশ্রণ করে 10 মিলি সলিউশন প্রস্তুত করতে হবে এবং নিম্নলিখিত মাত্রায় অনুযায়ী প্রয়োগ করতে হবে। গরু, মহিষ, ঘোড়া 50 থেকে 150 কেজির জন্য 3 থেকে 8 মিলি, ছাগল, ভেড়া 10 থেকে 20 কেজির জন্য 1 থেকে 2 মিলি, কুকুর, বিড়াল 10 থেকে 15 কেজির জন্য 1.5 থেকে 1.75 মিলি। ইনজেকশনটি 24 ঘন্টা পর পর 3 থেকে 5 দিন প্রয়োগ করতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। প্রতি নির্দেশনা: স্ট্রেপ্টোপেন ইনজেকশনটি পেনিসিলিন এবং স্ট্রেপ্টোমাইসিনের প্রতি সংবেদনশীল পশুতে প্রতি নির্দেশিত। সতর্কতা: ইনজেকশনের সাইটে স্থায়ী জ্বালা কমাতে আলতোভাবে ঘষা উচিত। হাইপার সেন্সিটিভ প্রতিক্রিয়া এড়াতে একটি অ্যান্টিহিস্টামিন ইনজেকশন দেওয়া যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া: ইনজেকশনের জায়গায় ফোলা ভাব এবং লালচে ভাব দেখা দিতে পারে। গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার: স্ট্রেপ্টোপেন ইনজেকশনটি গর্ভ এবং দুগ্ধাবস্থায় ব্যবহার করা অনুচিত এবং প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যবহার করা উচিত। মাত্রাধিক: নির্দিষ্ট মাত্রা ব্যবহারের সহনশীল এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রত্যাহারকাল: মাংস 7 দিন এবং দুধ 5 দিন। সংরক্ষণ: আলো থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।